এক ধাক্কায় বেতন কমে যাচ্ছে পেটিএমের শীর্ষ কর্তাদের। বড় সিদ্ধান্তের পথে এই সংস্থা। পেটিএম সংস্থার শীর্ষ কর্তাদের বেতন কমে যেতে পারে অনেকটাই। এক্সিকিউটিভ মেম্বারদের বেতন নিয়ে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী 12ই সেপ্টেম্বর সংস্থার অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে। তার আগে এই প্রস্তাব দেওয়া হলো। বোর্ডের সদস্যদের জন্য এই প্রস্তাব। আপাতত স্টক হোল্ডারদের সিদ্ধান্তের ওপর পুরোটা নির্ভর করছে। বুধবারই সংস্থার তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এর আগে সংস্থার নন এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের বার্ষিক বেতন কমানো হয়েছিল। বেতন কমানো হয় অসিত রঞ্জিত লিনানিরও। তার বেতন ছিল 1.65 কোটি টাকা। এছাড়া গোপাল সুন্দরম, শ্রীনিবাস সঙ্গরম, সুন্দর জেনের বেতন ছিল 2.07 কোটি টাকা। সেটা কমিয়ে বার্ষিক বেতন করে দেওয়া হয় 48 লক্ষ টাকা। এর মধ্যে 20 লক্ষ টাকা ফিক্সড কম্পোনেন্ট। 2024-এর 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই নতুন বেতন। বিবৃতিতে বলা হয়েছে, পেটিএমের বোর্ড নতুন বেতনের প্রস্তাব দিয়েছে। সংস্থায় সুশাসন ও গুড গভর্নেন্সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পেটিএম। সংস্থার লাভের অঙ্ক, আর্থিক পরিস্থিতিও বিবেচনা করেছে সংস্থার কর্তারা। এছাড়া কেন্দ্রীয় সরকারের প্রাক্তন ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর রাজীব কৃষ্ণমুরালিল আগরওয়ালের নিয়োগে নিয়েও শেয়ার হোল্ডারদের সিদ্ধান্তের অপেক্ষা করছে সংস্থা। এছাড়া এলিভেশন ক্যাপিটাল কো ম্যানেজিং পার্টনার তথা প্রতিষ্ঠাতা রবিচন্দ্র আশুদুমালাইকে পুনরায় পুনর্নিয়োগ করা হবে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। আপনার কি মনে হয়, পেটিএম সংস্থা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।